স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির ফানজুর মাযা তারা ওফত তোমার মতামত কি আর একটা জানো ফুয়াত তুন খেললাই মতামত লর বাফের স্বপ্ন দেখে বাফর স্বপ্ন ইদে ওহি নবীল স্বপ্ন দেহে দিন ইদে ওহি নবীর হামইদে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন তারপরেও ইসমাইল তুন ফুসার গালর হদেড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর বাফ যেহেতু নবী ফুও যেহেতু নবী দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার বাফর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দো বাফরে বানাই দে খলিলুল্লাহ ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ এতাল্লা ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুজাল্লাত দে ফানজুর মাযা তারা ওফুত তোমার মতামত কি তোরে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে আগে হনে কি শিখিয়ে দে না শুধু জবাব এলে দিয়ে দে নয় আরো কি হতে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অনইলেন দে বাপ আইলেন দে সন্তান অনইলেন দে ফিতা আইলেন দে পুত্র আরো 86 বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে অনে যে তারে জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ডাক্কা হয় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই যদি জবাই গরিত নফারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই গরিব সতি আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন 2 নম্বরের মধ্যে আর 8 ট্যাং দুনিয়ান বালা গরিরা 8 ট্যাং সেরিওয়ান বাঁধি বিলেবেন কি আল্লাহ বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন ছুরি যেতে ফুসাইবেন আর শরীরতুন যেতে জান বাইরেব এই টাইমের মধ্যে আয় 8 ট্যাংলা রাজারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আয় ইসমাইলরে আল্লাহ বিয়াদবি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আয় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর 8 ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी হদে ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত না ভরে ইবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরকি দে নবীর নজর ভরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামরে দান করিকে দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই কইবল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই করিবল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই করতে হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতে হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মত মুহাম্মদী আল্লাহ বলিয়ে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে জন্তু জবাই করিয়ে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নেই দে এই দিলের ভিতর যত প্রকারের হাহে সাথে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই নেরে জবাই করি দে কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে কিয়াতুন চাহিদা জিয়ার অবৈধভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই নেরে চুরি দিয়ে জবাই করো জন্তু জরাইবের আগে অবৈধ চাহিদারে জবাই করো হদ্দ কুরবানি করেন মানিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতি, ও ইমানদারল যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে গর, যেভাবে ভয় করা পরে এভাবে গরিত নভাইলেও সমাজ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তোমার তো যে তোর সাধ্য আছে, শক্তি আছে, তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। ইয়ার পরে কি কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ানোর অবশ্য সরল অনুবাদ হই দে, উজুই মর, মরিয়ের উজু নই। সহজ অনুবাদ হই দেখি, উজুইরে মর, মরিয়েরে উজু নই। আর অর্থ হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ানোর অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো, তারপরে মর। তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে, এটা নিজরে সবসময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সবসময় যাচাই করি ইয়ান রুর অটল তাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজরে পরিপূর্ণ মুসলমান মানে, পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট ন দে। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট ন পায়, হাসামে খনিকে কষ্ট ন পায়, ইবে হইতে সত্যিকারের মুসলমান। পরিপূর্ণ মুসলমান হারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জিবের জিব্বে খনিকের কষ্ট ন দে, আতো খনিকের কষ্ট ন দে। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم، المسلم من سلم المسلمون من لسانه ويده، والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم، والمجاهد من جاهد نفسه في طاعة الله، والمهاجر من هجر الخطايا والذنوب، أو كما قال النبي عليه الصلاة والسلام، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা পেশ করিবেন। আর ব্যাগুণের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ সাহেব হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আর অত্র এলাকার এই কৃতি সন্তান প্রখ্যাত ইসলামিক স্কলার প্রখ্যাত লেখক ও গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মহিউদ্দিন মাহবুব সাহেব জিদত মাআলিকুম বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে অনরার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সামনে যত ফাটাইব কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়ে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম ইবে আল্লাহ বাকি রাখ। আর আগদি আর ভাই মাওলানা ইমরানুল হক সাঈদ মুদ্দাদিল্লুহুল আলী হইয়ানার মুসলমানিত্বর পরিচয় শুধু কোরবানি গরণ নয়, কোরবানিত্বর কি উদ্দেশ্য কি শিখিলাম এই জিনিস বাস্তবায়ন গরণ তার নাম আসল কোরবানি। আল্লাহ আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে ইয়ান বেগুনে মানে কিয়াল্লাই ফাটাইয়ে ইয়ানোর খবর কে এত নাই ফাটাইয়ে দিয়েন ঠিক, আবার ইয়ানো মানে দে আর খন সারা ফাটাইয়ে এটা আল্লাহর খনিকে দরখাস্ত করি নাকি ও আল্লাহ আর ফুসটা কেন ফাইলাম দে না বলে কিছু বানাইছে সর আর একটা বানো হইনে মাথা না আদা দাল্লা হইনে খন সারা বানাইয়ে
তো বহুত কিছু ন বানাইনে গরু সহল ইয়াল কুত্তা বিলে গাছপালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র লৌহ কলম কত কিছু বানাই ওল্লাহ আর একটা করি আশরাফুল মখলুকাত মানুষ বানাই ইয়ান হইনি ইয়ান ন আবার মানুষের ভিতর ভোট দিলে মানুষ আছে ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নসারা কত জাতি আছে ওল্লাহ আর একটা করি ইমানদার বানাইও ইয়ান হইনি আবার ইমানদারের মধ্যে ভোট ধরলে ইমানদার আছে নূহ আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত ও আল্লাহ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইও কইনে এখন সারা নিয়ামতিন আল্লাহ দিভিলেই দে এটা আর হাসে এই নিয়ামতিনের দাম নাই আল্লাহ বানাইয়ে দিয়েন শিয়ার গর্গি কি আল্লাহ বানাইয়ে ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তা কোনো জ্ঞাত নাই যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা মাইন্ড ইতার মানসিকতা ইয়ে কাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসস হাইয়ের হায়াত্তান সাই করি জাগে ভরত দেয় যেডি এর কিনে এত দেখা যাবে এন ওই 24 ঘন্টা 18 ঘন্টা মুসলমান নাফরমানিত লিপ্ত প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম্মারি হইয়ানোর প্রতিযোগিতা চলে অথচ আল্লাহ বন্দা তুই আর হাসে দরখাস্ত না করস আইন নিজ দয়ায় তোর দুনিয়ার মধ্যে বানাইলাম আবার বানাই আশরাফুল মখলুকাত মানুষ বানাইলাম আবার মানুষের ভিতর অনেক প্রকারের মানুষ আছে আমি আল্লাহ দয়া করি তোরে ইমানদার বানাইলাম ইমানদারের ভিতর অনেক প্রকারের ইমানদার আছে আল্লাহ বন্দা দরখাস্ত গরণ সারা আবেদন গরণ সারা আমি আল্লাহ নিজ দয়ায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম সুবহানাল্লাহ মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতাই মামি শুনত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা করদাই আল্লাহ আর বানাইয়ে ইয়ান বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে এই জিনিসটার ফিকির চিন্তা কোনো ক্ষেত্র নাই এতাল্লাহ মাহফিল সিরাতুন নবী সম্মেলন সভা সমিতি বেগিনের টার্গেট হই দেখান ইয়ান আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির কি আল্লাহ বানাইয়ে ইয়ান একা করে বুঝি এই মজিন চলন ইয়ানই এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফের মধ্যে যেদুগুণ সম্বোধন আছে খেতাব আছে ডাক আছে 6 প্রকারের ডাক আছে কোরআন শরীফে ওগো ডাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর গইদি ইয়া আইয়ুহান নাস আর গইদি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আরেক প্রকারের ডাক হইদে ইয়া ইবাদি আরেক প্রকারের ডাক হইদে ইয়া বনি আদম ইয়া বনি ইসরাইল আরেক প্রকারের ডাক হইদে ইয়া দাউদ ইয়া ইয়াহইয়া ইয়া মূসা যেদুগুণ কোরআন শরীফত আল্লাহ বন্দারে সম্বোধন করিয়ে ডাক মারিয়ে মোট প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিয়ে ডাক হইদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর বিশ্বাসীও যারা আর বিশ্বাস করিও যারা ইমানদার আল্লাহ ইমানদারের ডাহির হদ দে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ভয় করা পরে আল্লাহর ভয়ের হক আদায় করি এর আল্লাহরে ভয় কর
এটা বন্দায় আল্লাহর হক আদায় করিয়ে রে বন্দায় আল্লাহরে ডরান সম্ভব না? পারিব না জিন্দগি? আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক, এভাবে হক আদায় করিয়ে রে আল্লাহরে ভয় করান বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফত আল্লাহ হতে হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে সম্পূর্ণভাবে এভাবে ভয় করা। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদুজুর আল্লাহ তো কোরআন শরীফত হইতে জেং করি আল্লাহরে ডরা ভরে করি আল্লাহরে ডরাই বললাই। এখন আর হইলাম যে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম যে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম যে একেবারে দুর্বল, আল্লাহ ইদে সবচেয়ে সবল। তো একেবারে দুর্বল হতুন বন্দা উনা আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে কেন করে ভয় করি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানোর আল্লাহ ক্যান্সেল করবি। কি হয়? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বন্ধা তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি রে ভয় করা পরে এভাবে হক আদায় করি ভয় করি নফাইলেও অন্তত তোমার তো যে দূর সাধ্য আছে, যে দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। খেয়া আল্লাহরে ভয় করা পরে পৃথিবীর যেদিক কিন অপরাধ ওইয়ে ওর সামনে ওইব। অপরাধ গড়ে দে মানুষের দুই হারণে, আর অপরাধ ওই দে এক কারণে। অপরাধ গড়ে দে হারণে, আর অপরাধ ওই দে এক কারণ। অপরাধ করে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ করে দে এক তো হয়তো ফেডর হারণে। অজ্ঞ মানুষ সুদ খার, এটা তো হোজাল লইলে কিরোড সুদ কা হ্যাঁ হইলেই তো হত দে ইনোটা আরাম দে জানি হ্যাং করে কি ফেটজ্ঞ আছে চলাফরত তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে যেতে কি কি হল ফেটজ্ঞ আছে দে। আরেকজন চুরি করেন, কিরোটা চুরিকে কর বউ ভরে দু হাবা ভরত হ্যাং করে কি ফেটজ্ঞ আছে ফেটর জ্বালায় রনের। অধিকাংশ অপরাধ সংগঠিত করে দে মানুষ অপরাধত লিপ্ত হয় যে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে। আবার ফেডর হারণত লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে দে কি লাই মানুষের তো আল্লাহর ডন্নতা হাতে তো তকওয়া নতাহনের হারণে। দেশের সম্পদ বিদেশত পাচার গরম সোয়াবর হামনে গুণর হাম নিয়ে আইনি অন্যায় গরিয়ে ন করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নোয়াছিল দে এই নোয়াছিল অপরাধ বেগিনের পিছে হারণিয়ে আল্লাহর ডরিয়েন যাতে বন্ধাত্ম নাই। এবার ইতি জ্যাম মনে হয় ঘরে ইতি মনে করে তাই জ্যাম মনে হয় ঘরে আরিজের কিছু মেমু বানাই রে জমা দিলে তো হাজার রোডের মধ্যে 20 লাখ টিয়ার বাজার এটা হাম করি কিন্তু 11 লাখ আর 9 লাখ টিয়া মারি দিয়ে এটা অথচ মেমু বানাইলে ই বউ সার বানাই উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকত দিবিলে সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদার ফাড়ার রোডটা করে দিলাম, অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম। হ্যাঁ ভুগিয়ে এটা 9 লাখ টিয়া হাই দিয়ে ন হয় এই বান্ধব ডামিশিতে নো জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হয়ে দে 20 লাখ ইবের মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হকাটা 20 লাখ কে আছে 20 লাখ কে এবার হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে। আজ 9 লাখ টিয়া মারি দিয়েছে এই 9 লাখ টিয়ার ব্যাপারে ময়দানে মাহাশরত 18 কোটি জনগণ বেগুনের সামনে তত্ত্ব জবাব দেওয়া হবে, বেগুনের সামনে জবাব দেওয়া হবে। এটা এনে বস দাহাইর আর গিয়েছ ইন এডিয়ার ফিডার তো বাইছিস আর বাইছিস হো দেইস বাসিবি দিয়ে নয় কেন বুঝিস মৌসান্নি না বানাইছে না সান্নি বানাবি লাইতে তাহলে হনমিকু হয় নাই দিয়ে জুলুম হওয়া দিবে এত মারাত্মক যে গরিবে গরব মানুষ অন্যায় অপরাধ গড়তে কেল্লায় মানুষের কলিজার ভিতর কলবর ভিতর আল্লাহর ভয়
থকওয়াইয়ের না তাহার হার সামনে কোরবান আইয়ের তারা কোরবান খেললা করি খেললা মানে কি স্পষ্ট না আর ফোন আর নাতিও হাত দোয়ারও যাইব ঘরানো হলেও না ইনে জানুয়ার জরাই রে সত্যি না ফদুয়া বাজারত না জরান না এলে গুছাই আসল জিয়ান কোরবানির বৈশিষ্ট্য আছে আসল জিয়ান কোরবানির সওয়াব আছে কোরবানির সওয়াব ইয়ান ফাইবুল্লাহ পূর্ব শর্ত ইদে কোরবানি গরিবের আগে কিল্লা গরানি ঠিক গর কোরবানি গরানি আগে দেখি কিল্লা গরানি ঠিক গরানি আগে নামা তো গাড়ি ঠিক গরানি আগে নাকি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক গরানি আগে গাড়ি গেলে ঠিক করি পাবেন টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ হঠাৎ বুধুয়া বাজার কেগারো তাই আসছি আইন ঘর হঠাৎ আর হঠাৎ যাই তোরা হঠাৎ যাবি তোরা ঠিক না ঘর আর আইতে হয়েছে আসছি নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক গরানি আগে আগে হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক গরানি করবি না বন্ধুরা গেলে নাস্তা এক ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরা গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গা যেহেতু এক এক ডইলে নাস্তা লই যায় ঘরে এটা আগে হারত যাবে ইয়ান ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়া নালা তুলে দোয়া নাস্তা কিনি ফেলে ইয়া হারত যাই হারত যাই ফল দে হারত যাবে আগে ঠিক না কুরবানি গরানি আগে নয় কিয়াল্লাই গরার ইয়ান ঠিক গরানি আগে নমাজ পড়ানি আগে নয় নমাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় নিয়ত অবন্দা তুমি 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে রে কোরবানি করলে নিয়ত ইয়ে দা আর ফোন হার গরজ যাইব আর নাতিউন খাদ্য আরজ যাইব গত বছর 2 লাখ টিয়া দি গরগি এবছর যদি 50,000 টিয়া দি করলে মেঞ্জে হবো তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব আওয়াজ হইয়ে হতানো হইব সিদ্ধার ফাইটে নয় ফাইটে দেখা আওয়াজ হইয়ে মেনশনে কি জবাব দিও এই জ্বালাই হয়তো 2 লাখ টিয়া 2 লাখ টিয়া দিয়ে গরিব ফেলে ভরত দিয়ে কোনো বতে না দিবে না কোরবানি কোরবানি কবুল করিবে তা হারকিন আল্লাহ শুরুর কোরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস সন্ন্যত শুরু হয়ে যায় আদম আলাইহিস সালামের এটা কোরবানি আল্লাহ হারকিন কবুল করি দে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদম আলাইহিস সালামের সন্তান হলো মধ্যে হাবিল এবং কাবিল আল্লাহ হাবিলের কোরবানি কবুল করি গিয়ে কাবিলের কি কবুল ন করে তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদে লাআকতুলান্নাক তোরা মারি ফেলেইম তো হাবিলে হদে আর মারলে কি তোর কি কবুল হইবে না আল্লাহ তো কোরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন জিবার দিলের ভিতর তাকওয়া আছে আল্লাহর ডর আছে ইবার কোরবানি আল্লাহ কবুল করে তাহলে কোরবানি কবুল হইবে আল্লাহ কি লাগে তকওয়া লাগে আল্লাহর ডরিয়ান লাগে অপরাধতুন বাঁচিবার লাইও আল্লাহর ডরিয়ান লাগে আবার গুনাতুন বাঁচিবার লাই অপরাধতুন বাঁচিবার লাই যেন আল্লাহর ডরিয়ান লাগে ইবাদত করিবার লাইও ডরিয়ান লাগে ইবাদত করিবার লাইও ডরিয়ান লাগে এটা আল্লাহ হদ তোমরা যেদুর তোমরা তো সাধ্য আছে এদুর আরে বয় করো আরে বয় করি এর উপর সওয়াল দিয়ে কুরবানি করো ইখলাসের সহিত আয় আল্লাহ কবুল করবে আর আর ডর তোমার অন্তরের মধ্যে নাই কোরবানি মানে কি শব্দের অর্থ হইতে কোরবান শব্দের অর্থ হইতে নিকটতম হওয়া হাসে যাওয়া নৈকট্য অর্জন করা কোরবান শব্দের অর্থ তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করো ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ স্বপ্ন দেখাইয়ে ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়ে জবাই গরি ফিলাই দেখি দে নাকি জবাই ঘরতে দেখি দে ঘরতে দেখি দে গরি ফিলাই দিয়ে ন দে আজবাহুকা হইয়ে দে জবাহতুকা নয় আজবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরির আর জবাহতুকা মানে দা তোমার জবাই গরি ফিলাই
দেখ কিন্তু কোরআনত থই দে হইলে আযবাহুকা আই তোমারে জবাই করি ফানজুর মাযা তারা তোমার রায় কি তো বাবা যেতেন হইয়ে ফুয়া কি কর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফুয়া হয় দেখুন এখন আর আছে কিন্তু লুয়া ফুয়া না ইব্রাহিম আলাইহিস সালাম যাতে স্বপ্ন দেখি বাবে ফুয়ারে যাতে হইয়ে ও না স্বপ্ন দেখি তোরে জবাই করি একথা যদি এই জমানার খানা বাপে ফুয়ারে হয় না হলিয়ে বাপে যদি ফুয়ারে হলিয়ে ও দেখি ওটা হ্যাঁ খালি রাতে স্বপ্ন দেখি তোরে জ্বরে তো ফুয়া কি লঙ্গি টিকে আসিল নি তো স্বপ্ন দেখা তুই হনার জ্বর ইয়ের আগা তোরে 3 বার জ্বরাই আর ইসমাইল আলাইহিস সালাম কি হর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হাতে ও আর আদরকে হুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির ফানজুর মাযা তারা ও তোমার মতামত কি আর একটা জানো ফুয়াতুন খেলাই মতামত লর বাপের স্বপ্ন দেখে বাপের স্বপ্ন ঈদে ওহি নবী হলে স্বপ্ন দেখা দিন ঈদে ওহি নবীর হামইদে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন তারপরেও ইসমাইল তুন ফুসার গালর হদাড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর বাপ যেহেতু নবী ফুও যেহেতু নবী দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার বাপর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দো বাপরে বানাই দে খলিলুল্লাহ ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুজাল্লাত দে ফানজুর মাযা তারা ওফুত তোমার মতামত কি তোরে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে আগে হনে কি শিখিয়ে দে না শুধু জবাব এলে দিয়ে দে নয় আরো কি হতে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অন হইলেন দে বাপ আইলেন দে সন্তান অন হইলেন দে ফিতা আইলেন দে পুত্র আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে অন যে তার জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই যদি জবাই করিত নফারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই করিব সতি আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা করিরা ৮ ট্যাং সেরিওয়ান বাঁধি ফেলেবেন খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন চুরি যেতে ফুসাইবেন আর শরীরত তুন যেতে জান বাইরিব এই টাইমের মধ্যে আই ৮ ট্যাংলা রাজারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আই ইসমাইলরে আল্লাহ বিয়াদবি বাফর গাত কেনে ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माईल
लकू आदाब फरजंदी सिकाया किसने इस्माई लकू आदाब फरजंदी। হতে ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত না ভরে ইবারে শিখাইয়ে হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরকি দে নবীর নজর ভরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান করি দে সুবহানাল্লাহ। এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই কইবল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত মুহাম্মদী আল্লাহ বলিয়ে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে জন্তু জবাই করিয়ে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নিয়ে দে এই দিলের ভিতর যত প্রকারের খাহে সাথে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই নেরে জবাই করি দে। কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই এর চুরি দিয়ে জবাই করো জন্তু জরাবের আগে অবৈধ চাহিদারে জবাই করো হ্যাঁ হদ কুরবানি করেন মানিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ও ঈমানদারল যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে করো যেভাবে ভয় করা পরে এভাবে গরিব না ভাইলো সমাজ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমার তো যে তোর সাধ্য আছে শক্তি আছে তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। ইয়ার পরে কি হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ার অবশ্য সরল অনুবাদ হই দে উজুই মর মরিয়ের উজু নই সহজ অনুবাদ হই দেখি উজুইরে মর মরিয়েরে উজু নই আর অর্থ হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো তারপরে মর তার মানে মৃত্যুই জেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে এতলা নিজরে সব সময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সব সময় যাচাই করি ইয়ান রোর অটল তাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নিজরে পরিপূর্ণ মুসলমান মানে পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হন হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট ন দেয় সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট ন পায় হাসামে খনিকে কষ্ট ন পায় ইব হইতে সত্যিকারের মুসলমান পরিপূর্ণ মুসলমান হারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবের জিব্বে খনিকের কষ্ট ন দেয় আতো খনিকের কষ্ট ন দেয় ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের হনা মাথা না জিবের জিব্বে মুখে হতায় হনিকের কষ্ট না দে আতে হনিকের কষ্ট না দে হ্যাঁ হইয়া ইয়া বহুত কি হবো জানে তো জিব্বের হাতা আছে আতার হাতা আছে ঠ্যাঙ্গার হাতা নাই তাহলে এবার ফেলা ফেলে মুরগিম দে বুট জুতা দিই খেলা হাদিসের মধ্যে ঠ্যাঙ্গার হাতা নাই তো নয় হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে তো আত্মা আনি জিব্বে মানে হতায় আত্মা আনি সাজে ইয়ে আত্মই আতর গান স্পষ্টভাবে দড়ি হয়ে দিকে এলাই সদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে আত ব্যবহার করে
আগে কি ব্যবহার করে? লাঠি মারতে চাইলে আগে হাতে ধরা না পারেন না, এত আতর গান আগে ব্যবহার করে গেছে। কিন্তু উদ্দেশ্য হইয়ে আত ঠ্যাং বেগিন হাস যেহনো পাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই, হাজে হনিকে কষ্ট না পাইবে মুসলমান। কিন্তু এটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে জিব্বের হতা আগে হইয়ে আতর হতা পরে হইয়ে কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরামলিয়ানোর ব্যাখ্যা দিয়ে হয়তো আতে যদি হনগ্র মানুষের কষ্ট দিতে চায়, মানুষ উপস্থিত হন শর্ত, অনুপস্থিত মানুষের আতে কষ্ট দিতে পারবে না। অনুপস্থিত মানুষের উপর কিল মারতে চাইলে হাসো বানো করবে না। ইতি ফদুয়া বাজারত তুই এত তারিখে হওয়া তাই এই এখন মার কেম সোয়ার তুই হয়তো মাছ চাই, তুই যে ফরতে কি হবে বাচ্চা তোরা লক পাইনে চাই, আবার লক পানিতে গিয়েছ হয়তো তোর এত যাই সোয়ার কেন মার কেউ এটা লাই আতে হনজ্ঞ মানুষেরও কষ্ট দিতে চাইলে এবার উপস্থিত তা করে, আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থাত কষ্ট দিতে পারে না পারে। গেল দি বললে উপস্থিত তা পারে না, মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর হতো না দেখো টেলিফোন করিয়ে রে উরুস তুইতে গেল দিয়ে তাই আমি ফোনার তাই হতাম বাদ ফসল লই হতা গেল দিয়ে ওই না হতাম খেম ফোনিত তারস তুই আজ আরো বহুত ফোনিত তারি দিলে দে তো কিছু না হবি তুই আজ না কিছু না হইম সাইফে যোগ্য শব্দ হইম দেখি তুই আরে জিন দিয়েছিস বেগিন তরবর ফরুক আগে গেল দিতেন তুই গিন গেলে আর দিয়স তুমি বেগিন তরবর ফরুক এলে হইম খালি এজন হই হয়তো জোবানে মুখে হনিকে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে পারে, কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত তা পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই আতর কথা পরে হই। এক নম্বর হারাম। দুই নম্বর হারাম মুহাদ্দিসিনে কেরামল লেখেন দে সদায় এটা জিব্বের কথা মুখের কথা আগে হইয়ে আতর কথা পরে হইয়ে কি আল্লাহ আতর দ্বারা মানুষে জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি বেন্টিস দিতে না পারে। আতে যদি হনে গিয়ে কষ্ট দেয় খিল মারিয়ে বিষ করি বেরিয়ে তৈলি একটা মলম তলম মাঝিয়ে কি করিতে মলম তলম মাঝিয়ে ঠিক করিতে জিব্বের মাধ্যমে জিয়ান দিলর ভিতর আঘাত দিয়ে এটা মলম মাঝিতে পারিবে না। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বের দ্বারা যে কষ্ট মানুষের দিয়া যায় বড় হতা হই শক্ত ভাষা হতা হই এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ কুটিপতি শিল্পপতি ক্ষমতাবান ক্ষমতায় যে নবস ভাবিভান লাগেতে বেনার তেনার দূরত দে খবরদার তোর কোনো হঠাৎ দ্বারা হাজত দ্বারাই সাধারণ মানুষও কষ্ট না পাইবে, সাধারণ মানুষও কষ্ট না পাইবে। এই যে নবসিত্বের তো যে অবস্থা করো খাইলে ঘ্যাং করেছেন আল্লাহ জানে। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত পায় এই আঘাতই এনার কোনো বেন্টিস নেই তালি জোড়া নেই, কিন্তু আতর মাধ্যমে যে কষ্ট মানুষের দেয় ইনের মধ্যে বেন্টিস টেন্টিস মলম তলম মাজিবার সুযোগ থাকে যেহেতু ইয়ান এনে কেন অপরাধ এনে কেন আঘাত যে আঘাতর কোনো বেন্টিস নেই এটা লাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হই আতর কথা পরে হই। তিন নম্বর হারাম আল মুসলিমু মা মুসলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি জীবের জবানে খনিকে কষ্ট না পায় আতে খনিকে কষ্ট না পায়। জবান জিব্বের কথা আগে হই আতর কথা পরে হই দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দিব লাই জীবিত মানুষের দিতে রে আতে যদি খনিকে কষ্ট দিতে চায় জিয়েটা আছে তো উনার দিতে পারিবে, কিন্তু মুখিয়ে নেই দেন মারাত্মক দে ইয়ানে যদি খনিকের কষ্ট দিতে ছিলে মরা মানুষেরও দিতে না পারে। অর্থাৎ মরা মানুষ ইবার নফুনজ্ঞই, কিন্তু ইবারে যদি হয়তো চাইলে ইবার বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে, কিন্তু আতিয়ান দিয়ে হনজ্ঞ মরি গিয়ে মানুষ ইবা কবরত গিয়ে দিবে আঘাত করিতে পারে না। এটার লাই
সত্যিকারের মুসলমান হয় হারে জীবের হতায় হনিকে হষ্ট না ভাই, জীবের সাজে হনিকে হষ্ট না ভাই। ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত, প্রত্যেকটা সমাজত অনশন সোফাটা ইয়ে যারা সম্পদশালী, প্রভাবশালী, ক্ষমতাশালী ইতেরা দুর্বল অসহায় মানুষ হলেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দি। তোরা আল্লাহ তৌফিক দিয়ে সতালা ওর্মিকে বান্ধব মলোর টুপি ফুরি জাগে দিলে ঘর বান্ধে হইলে এন উচল করি বান্ধে দে মলসে আমি কেঁচাইতে চাইলে টুপিকে পরি গিয়ে তো বানগই প্রয়োজন 20 তলা বানগই, 40 তলা বানগই, নহলে পুরুষ চলি ফেল না 165 তলা বানগই, কোনো অসুবিধা নেই। তোর টিয়া দি তুই বান্ধর, কিন্তু আর দাবি দেখান ইয়েন কি তো তোর সাদর ফানি ও গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়ে আছে ইতার উড়ানটকা দিলি, ইতার গান সনসানির ঘর টৈনর ঘর তোর সাদর ফানি ইতার টৈনের মধ্যে ডাইরেক্ট ফরত দে, টৈন নষ্ট হয়ে যাবে ওই দিন। তুই এন খেয়াল কেন করলি? এতাল্লাই সমাজের মধ্যে আদাব মুআশারাত চলাফেরার পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নোয়া সত্যি হচ্ছে কোয়াল গা করে ফেলাইলেও মানুষের দিনত যদি হস্ত দিয়ন দয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত যেদিকিন সওয়াব অনতুন আছে মুসুদ ব্যঞ্জন অজগর গিয়ন জগাত দিয়ন টিয়া দিয়ন ব্যঞ্জন গরিব ব্যঞ্জন বিয়া দিয়ন যত ইবাদত করি গিয়ন মানুষেরও যদি হস্ত দিয়ন দয় ও হস্তহীনের বদলা দিতে দিতে সব বেগিন যাইব। ইচ্ছা হইতে ন হাদিস শরীফত আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলতুল ফুসাল্লাত আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবী হল তোমরা জানো না ভিক্ষুক খারে হয় গরিব খারে হয়? সাহাবায়ে কেরাম হলে জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এত গরিব মনগরি দে জিবাত তো না হত্ত খাইয়েরা আর হত্তর লাই নতা হে 71 তাহে আর 71 নতা হে মানুষ হলর হাসে ভিক্ষা করে আর এত গরিব খোঁজ দিবে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না ও আমার সাহাবী প্রকৃতপক্ষে গরিব হন হইতে রানি কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, গরিব মানুষের মাইয়ে বিয়ে দিয়ে দে সওয়াব, যত প্রকারের ইবাদত করিগে ইবাদতের সওয়াবর গাঁটটি লই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মানে উপস্থিত হইয়ে এই মুহূর্তে বেহেশতর ডিগ্রি হইবে বা বেহেশতর যাইবে হই হঠাৎ করে ফিসদি একজনে যাইয়ে দড়ি ফিলাইয়ে আল্লাহর হাসে জবাব দেয় পরওয়ারদিগার আলম আল্লাহর হাসে বিচার দেয়। একজন গরিব মানুষ যাইরা আল্লাহর হাসে বিচার দেয় ও আল্লাহ ইবো ঈদ শিকদারিয়া, ইবো ঈদ চৌধুরী, ইবো ঈদ খান, ইবো ঈদ চেয়ারম্যান, ইবো ঈদ মেম্বার, ইবো ঈদ এমপি, ইবো ঈদ ডিসি, ইবে অনর হাসে অজস্র সোয়াবাইন্যে 17 বারস করিয়ে যাকাতের সোয়াবাইন্যে সমস্ত সোয়াবিন ব্যাগ গিনিবেতুন আছে ইবে এখন জান্নাত যাবে। ও আল্লাহ দুনিয়ার মধ্যে ফতুয়া বাজারের ডাহদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা ফাটির ফুয়াদি প্রশাসন আল্লাহ আদগরি এর দখল করিল ফিলাইল দে দুনিয়ার মধ্যে কোনো কি আরে বিচার নদী ইতার দল ক্ষমতা আসিল দে তাল্লাই পরওয়ারদিগার আলম আজিয়া ময়দানে মাহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করি লই দিও একজন গিয়ে দে ও 2 ঘন্টা জায়গা দখল করে মিলাল দিন আল্লাহ আল্লাহ হতে নওয়াজর সব যা দিবি না ইতে নওয়াজর গিল গিয়ে ইতে তাড়াতাড়ি করে গাঠি গুছার ফেললাই আবার আর কি আইলে কে যে বললে এত তার সঙ্গে গিয়ে আকালা মালা হাজা ফিদ দুনিয়া আল্লাহ ইতে দুনিয়ার মধ্যে আতুন 10,000 কোটিয়া লই দে উদল লই দে আর ন দে আজিয়া দিম হালিয়া দিম করতে করতে আর ন দে আর 10,000 টিয়া ভাই হয়তো কোরআন শরীফের তেলাওয়াত সওয়াব কত ইয়া কতদিন লই যাবে ইন লই যাবে আরেকজন যাবে আরেকজন যাইলে কি হবে হবো তো ও আল্লাহ ইতে সওয়াবের গাট্টি ব্যাগুন লইয়ে ব্যস্ত যেতে যাতে না হতো এনে বন গিয়ে হন ও হন গিয়ে দে বন বন আজি আর মাহফিলের প্রধান আকর্ষণ আর লোহাগাড়ার কৃতি সন্তান
ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ডক্টর ভিতরে এটা নলে হে ভালো লাগে নলে হোক মানুষে বসাইতে যাই দিনে জি চাইতে যাই দে বউ খেললে চাইবে হারবো হারাম হারবো চাই দি যাই দি জি চাইতেও হয়তো হঠাৎ যাওয়া হয়তো বসাইতে যাই হারবো হনা দেখাইবে হয়তো নয় চাই চিতে হইলে মোর তোর কথাবার্তা বনিলিবে বই যে বই তার অগ্রিম হয়তো কি চাইতে যার বসাইতে যান না হয় না মেয়ে বলে বাত ফাট দে না চল ভাত দে তার পর্যন্ত হনি কে হই না ও চল ভাত দিয়া হয় না বাত ফাট দিয়ে হয়তো খেললাই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মজাজ তো ভোগ করে দিলে তোর এই মলেশাবি কি ইতে মলেশাবি না তার হর দিন বাজার নন না কামিল পরীক্ষা দিবি লেলে দর আসানি গেলি তো মলই নজর কিনে ইও আর মাত্র বছরানিকর ব্যবধান আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পন্ন করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে আমি তো অগ্রিম হো ফেললাম তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করো আমিন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া বসে ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবের তো হত্যা খালি আর হত্যা নতা হয় মানুষের হাসে আত্মাতে নয় আল্লাহ রসুলের মধ্যে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়াতুন সোয়াব অর্জন করি গিয়ে দা আখারত আল্লাহর হাসে তোমার আমার সোয়াবর গাঠটি এই তুই গিন্ন টাল টেরাকে টেরাকে শতর আবার জহাত কুটি কুটি টিয়ে দিই বেগিন লইয়ে রে গিয়ে কিন্তু মানুষের দিলত কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করি একজনে যাই 2 ঘন্টার লাই 9,000 কিলো গিয়ে আর একজনে 10,000 টিয়া বাদ দিই না রোজার কিলো গিয়ে ইয়া গেই দে বই আপন বই বাপ মারা জানার পরে বাপর দিন না সম্পত্তি বাক করি এর বুঝাই না হতে আরো যাতে বই আসছে সম্পত্তির লাই ভাই ফতুয়াদের দেখি অবন বাপর দিন না তোর হয় 900 কি 900 হদি কি নলজিস গম নয় এখন হইতে গম নয় আর গম হইল তুই হতে ভাবিতে হতো নাল জবিন আরে বিন্ডাত কি ইসলাম হতে নাল জবিন নয় বাপের রায় কি তো গঞ্জি আছে তো গঞ্জি বেতন বইনে হক পাইল আর তুই হতে নাল জবিনত পাইল হা অসুবিধা নেই এই বইনের নদী বাইয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার 17-18 বছর হইলে ইম বেগিল আল্লাহর হাজার থেকে গিয়ে বঞ্জের থেকে গিয়ে ওই বই বাপর দিন না তার সম্পত্তি ন দে ইনের বদল আল্লাহ হয়তো জকাত দিয়ে যে সোয়াব বইনের দিবিলে এং করতে করতে ফৌতিদারের সোয়াব দিতে দিতে সোয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তা গিয়ে আর জনা কি হর সাতামা হাজা ফিদ দুনিয়া ওয়াল্লাহ ইতার দুনিয়ার মধ্যে গালাগালি করে গিল মারে বইনের ঘরের ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়া নলাই ফালটা আই গেল নদী ফোনে গেতন বদলা নলই প্রতিশোধ নলই আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলর বদলা আনলই জন আল্লাহ বলো হইবে দিতে তুমি তো বদলা দিবে সব নাই তোর গুনাই এনি তার মাথা রোদ তুলি দে তুই জান্নাত জাগই ইতে জাহান্নামের যোগ্যই নাউযুবিল্লাহ এটা লাভ প্রকৃত ভিক্ষুক হই তখন ন জীবে দুনিয়াত আমল করে কিন্তু ফরর হক নষ্ট করে ফরর হক নষ্ট করে দিনের হারানা আমল সব বেগিন বদলাই যাবা কিয়ামতের মাঠত দিবিলা পড়িব ফৌতিদার তাই যাব সবটা তাই তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হইব তো তারার গুনাই নিতে রে দেইতে দুযোগের যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষুক পৃথিবীর মধ্যে আন এটা লাই মানুষের কষ্ট ন দিবেন মানুষের কষ্ট দন এর মারাত্মক কবিরা গুণা কাবাগর বাগনত্তুন বড় গুণা কোরআন শরীফত আগুন ধরা দেওয়ার নতুন বড় গুণা মূর্তি পূজা করার নতুন বড় গুণা কিয়া তাদের কাবাগরের ভিত্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস ইসলামে আর মানুষের দিলের মালিক হয়ে আল্লাহ এটা লাই মানুষের দিলের মধ্যে কষ্ট নদিবে আঘাত নদিবে বিশেষ করে হতাই কঠোর শব্দ শুনি গেলে ব্যবহার নগরে শুনি গেলে ব্যবহার নগরে হতাই বা কোনোদিন নহইবে থরের দিন আয় না দেখাইলে আয় বাঘর হওয়া নয় তুই দেখাইবার আগে তুই মূল্য তো পাইবে মরি গেলে কিন্তু হার দেখাবি একথা নহই যারে জিয়ত পারো জেদ্দুর পারো উদারতার পরিচয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে হন হিসাব ছাড়া হন্নুন দুনিয়ার মধ্যে বদলা লওয়ানোর শক্তিটা হাসত্তেও বদলা নলয় মাফ করে দিই আল্লাহ হতে মাফ করে তো নিয়েন তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দা কেন বন্দারে মাফ করিতেন
ইনে যদি বন্দার হকর বিয়ে পারে জাতীয় গাদ্দার জোনা জোনর বেলাত মাপ নাই হাতা ওয়াজ না বুঝে আরোগ্য মেয়ে কষ্ট দিই এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য যদি পুরা রাষ্ট্র লইয়ের ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হলো মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে গড়াবো এবার মাপ নাই খেয়াল এলে যদি বারবার মাপ করার তাহলে সামনে যে দুঃখ না হবে বেগুলো হবো তো এবার গড়িয়ে মাপ মাপ পাইয়া আমিও করি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আজ